অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। দিনটি ছিল রবিবার। তো ঘটনাটা ভালো করেই বলছি যখন, তাই না? দিনটি ছিল রবিবার। অনেকদিন থেকে প্ল্যান ছিল যাবো এই মন্দিরটাতে। মন্দিরটার নাম হচ্ছে খাটুশ্যাম, ঠিক আছে? যেটা উত্তরবঙ্গে, যারা উত্তরবঙ্গবাসী তারা ওদলাবাড়ি নাম জায়গাটা হয়তো শুনেছো অনেকেই। তো উদলাবাড়িতে এই মন্দিরটা খুবই নতুন, একদমই নতুন হয়েছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যাব, মন্দিরটা খুব সুন্দর। বিশেষ করে ওখানে মারোয়ারিরা বেশি এই ঠাকুরটাকে মানে। তো আমাদের হিন্দু ধর্মেরই একটা ঠাকুর, যেটা হচ্ছে খাটুশ্যাম। তো সেখানে ভক্তরা গান করছিল। তো মারোয়ারিরা কি হয়, হিন্দিতেই গান করছিল। অত একটা বুঝতে পারিনি, কিন্তু ভীষণ ভালো লাগছিলো, মনটা একদম ফ্রেশ হয়ে গেছিলো। আমরা তিনজন গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তিনজন মিলে গিয়েছিলাম মন্দিরটাতে। বিকেলবেলা পুজো দেইনি কোনো এক কারণে, কিন্তু মন্দিরটাতে ঘুরেছি, মন্দিরটা ভিডিও করেছি। ভীষণ ভালো লেগেছে। বেশি একটা ভিড় ছিল না, কারণ মন্দিরটা নতুন, খুব একটা মানুষ জানেও না মন্দিরটার ব্যাপারে। মন্দিরের ভেতরে পুজো দিচ্ছিল ওই সময় সন্ধ্যা আরতি। খুব ভালো একটা সময় গেছি, মানে ভাগ্য সাথে থাকলে যা হয়, এইরকম সময় গেছি যেখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো। সেই সময়টা এত ভালো লেগেছে। ভিডিও করিনি কারণ ভিডিও করলে আমি ওই জিনিসটা উপভোগ করতে পারতাম না। আমি যে উপভোগ করেছি জিনিসটা, হাত জোর করে কীর্তন করা, সঙ্গে সঙ্গে থাকা, ভীষণ ভালো লেগেছে। সেই কারণে আমি আর ভিডিও নেইনি, ওটা স্কিপ করে গেছি ওই জায়গাটা। এবার হওয়ার পরে এবার বাইরে চলে এসেছিলাম। এবার কি হয়, গোধূলিবেলা যেটাকে বলে, এত ভালো একটা ওয়েদার ছিল সেই সময়। হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর হাওয়া হচ্ছিল, খুবই ভালো। আমার মেয়েও ভীষণ খুশি হয়েছিল সেই মন্দিরটাতে গিয়ে, কারণ একদম ফাঁকা ছিল মন্দিরটা, অনেকটা জায়গা নিয়েছিল। আরও ভীষণ খেলছিল, দৌড়োদৌড়ি করছিল। তো আমি বলছিলাম, ঠিক আছে তুমি দৌড়োদৌড়ি করো, আমি কি তোমার একটা ভিডিও করবো। আমি ওর থেকে পারমিশন নিয়ে ওর ভিডিও করছিলাম। বলছে করো, নয়তো ও যদি ভিডিও, মানে আমি ওকে ভিডিও করতাম, ও লাফালাফি করতো, খেলতো, ও লজ্জা পেয়ে যেত। যেহেতু ওকে আমি বলেছি, তো ও আমাকে ভিডিও করতে দিয়েছে। যাই হোক, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, গাড়িটা ঘোরাচ্ছিল। আর তখন সেই সময় বৃষ্টি পড়ছিল, ভালো বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমাদের মন্দির থেকে বেরিয়ে যাওয়া, নয়তো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল। মন্দির থেকে বেরোনোর পর এবার প্ল্যান ছিল রাতে আর বাড়িতে খাওয়া দাওয়া করবো না, বাইরের থেকে খাওয়া দাওয়া করেই যাব। সে কারণে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম ভালো একটা। তো সেখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না, বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট ছিল, ওটার নাম হলো বোরোলে। আমরা সেখানেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে সেইখানে আমার ওইটা ফার্স্ট টাইম ভিজিট ছিল ওই রেস্টুরেন্টে। ভীষণই ভালো লেগেছে। ওখানে ছিল সুইমিং পুল ছিল ওখানে, কিন্তু ওইখানে কেউ ইসে করে না, যার জন্য ভীষণ নোংরা ছিল। বাদ বাকি সব ঠিকঠাক ছিল, একদম মানে গ্রাম্য পরিবেশের যেরকম হয় ঠিক সেই থিমে বানানো ওই রেস্টুরেন্টটা, ঠিক আছে? তো আমি যাওয়ার সময় একটু গাড়িতে ভিডিও করছিলাম, আমরা দুজন মিলে। কারণ কি, বাচ্চা মেয়ে তো বেশিক্ষণ তো বসে থাকে না, ওকে একটু এন্টারটেনমেন্ট করতে হয়, সেই কারণে তোমার ভিডিও করা হয়ে যায়, ও মজা পায় ভিডিওর সামনে বসে একটু কথা টথা বলতে থাকে। আমরা দুজন কথা বলছিলাম। এরপর আমরা, এই ছিল রেস্টুরেন্টটা। এখানে একদম বেতের যেটা হয় সেইভাবে কারুকার্য করা, কাঠেরই ছিল কিন্তু বেতের মোটিভটা ছিল। আমরা ওখানে নানান ফটো তুলি, ভিডিও নিই, ভীষণ মজাও করছিলাম দুজন মিলে। আমার হাজব্যান্ড যে পাশেই বসা ছিল, ও খবর টবর দেখছিল মোবাইলে, যেটা ও সারাক্ষণ করে। তারপর সেখানে আমরা খেয়েছি নান, খেয়েছি চিকেন। যেহেতু আমরা মন্দিরে পুজো দেইনি, সে কারণে ননভেজই নিয়েছিলাম। চিকেন কষা ছিল, স্যালাড ছিল, আরও ছিল নুডলস। তারপর একটা আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম, সফট ড্রিঙ্ক ছিল সেখানে। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। মোটামুটি 9টার মতন বেজে গেছিলো। তারপর ওখানে আমাদের খাওয়াটা দিতেও অনেকটাই দেরি করেছিল। সেখানে ওখানে বসে বসে আমি তো বোর হচ্ছিলাম, কিন্তু মেয়েকে তো আর বোর করানো যাবে না, ওকে নিয়ে খেলাধুলো করছিলাম। ফ্যান চলছিল, ওখানে কোনো এসি নেই, কিন্তু এত সুন্দর হাওয়া সেই সময়টা, আর হালকা হালকা বৃষ্টি। পাশেই ছিল সুইমিং পুলটাও ছিল একদম ঠিক গ্রাম্য পরিবেশের মতন সুইমিং পুলটা। তো ভীষণ এনজয় করেছিলাম ওই দিনটা। আর মন্দিরে গিয়ে কান্না মন ভালো লাগে, তাই না? লাস্টে আমি কিছু ফটো তুলেছিলাম আমরা তিনজন মিলে, সেটাই আমি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখো। তোমরা পারলেই মন্দিরে অবশ্যই একবার ভিজিট করে দর্শন করে যাও, একদম ভালো।